কিছু তো হয়েছে, আমি তো জানি কি হয়েছে। কিছু হয়নি আমার। আমাকে তো আব্বাস ভাই বলেছে কি হয়েছে না হয়েছে। আব্বাস কি বলেছে? এই যে আপনি বাংলাদেশকে জিতিয়ে দেওয়ার জন্য আজকে পাকিস্তানকে সাপোর্ট করলেন, কুফা যেন পাকিস্তানে লাগে, কেন করলেন কাজটা? কারণ আমি কুফা তাই। আমি যদি বাংলাদেশের সাপোর্ট দিতাম তাহলে বাংলাদেশ হেরে যেত। আমাদের জাফর ভাই বলেছে যে আমি যদি পাকিস্তানের সাপোর্ট দিই তাহলে আমি পাকিস্তান হেরে যাবে, বাংলাদেশ ভালো হবে। সেই জন্য পাকিস্তান সাপোর্ট দিয়েছি। আপনি নিজেকে এত কুফা মনে করেন কেন? আমি কেন কুফা মনে করি আপনি জানেন? আপনি আমার সম্বন্ধে জানেন? আপনি তো জানেন না। আমার যখন জন্ম হয় তখন আমার মা মারা যায়। এরপর থেকে যত বড় হয়েছি যেভাবে দেখেছি সবসময় আমি জানতাম যে আমার কারণে আমার মা চলে গেছে। আমার আত্মীয় স্বজন দু একজন বাদে সবাই আমাকে বলতো যে আমি অপয়া, আমি নাকি কুফা, আমি পৃথিবীতে এসেছি, মা চলে গেছে। এটা যদি আপনার জীবনে হতো আপনি বুঝতেন। জন্ম মৃত্যু এগুলো তো সব আল্লাহর হাতে। আর আপনি একজন এডুকেটেড ছেলে হয়ে কিভাবে ভাগ্যকে এতটুকু বিশ্বাস করেন? হ্যাঁ, মানুষের ভাগ্য থাকে, কিন্তু সেটা কর্মফলের উপর সবকিছু থাকে। আপনি কালকে অবশ্যই বাংলাদেশ সাপোর্ট করবেন, দেখি আপনার কুফা বাংলাদেশে লাগে কিনা। যাই হোক, বৃষ্টি নামছে, আপনি যান, বৃষ্টিতে ভিজে যাবেন। আপনি যদি কোনো কথা থেকে আপনি বলেন এই স্যার ভাই আসলাম পাকিস্তানের সাপোর্ট দাও আজকাল কিন্তু বাংলাদেশ। আরে তাহলে কি অবস্থা হইব? হয়তো আমি বুঝা যায় যে সেই অবস্থা খারাপ। পাকিস্তানের সাপোর্ট দাও ভাই, ভাই না ভালো ভাই। তোমার আমি বিরিয়ানি খেলাম। ভাই আপনার বড় ভাই এসব ফালতু কথা কই না তো। এসব কুফা আমারে লাগায় না। এমনি কুফার কারণে আপনার 4 পার মধ্যে 3টা ভেঙে গেছে, একটা ঠিক আছে, আর কুফা লাগায় না। শোনেন ভাই, আমার বাপ দাদা তার বাপ তার দাদা সবাই এই বাংলাদেশে, মানে এই মাটিতে যতদিন মানে বাংলাদেশ হয়েছে তারপর থেকে আমরা সব বাংলাদেশি। ঠিক আছে, আমার বাংলাদেশের উল্টা দিকে নিয়ে না। ঠিক আছে, আমি পাকিস্তান না বাংলাদেশ। হ্যালো মিতু। মিতু, আমি আসলাম। না না, আমি জানি যে তুমি বুঝতে পেরেছো যে এটা আমার ফোন। আমি কালকে বললাম না যে একটা জায়গায় আসার জন্য, আমি ওই ঝিল পাড়ে চলে এসেছি। ঝিল পাড়ে, হ্যাঁ, উত্তর দিকে। তুমি কিছু কষ্ট করে আসবে। আর কালকে যা বলেছিলাম মনে আছে? কিচ্ছু মনে নাই? আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি ওয়েট করছি। হ্যাঁ, আমি খুবই খুশি হয়েছি যে আপনি ম্যাজেন্ডা রঙের শাড়ি পরে আসছেন। করবো না, খুলে আসি। না না, আমি তো সেটা বলি নাই, মানে আমার ম্যাজেন্ডা রং পছন্দ, সেটা শুনে যে পরে আসছেন সেই জন্য থ্যাংক ইউ। আমি একটা কথা বলতে চাই। আসলে মানে মানে তুমি মানে আপনি মানে আপনি কি মানে আমাকে কি আপনি মানে আমাকে আপনি মানে তুমি মানে আসলে কি তুমি বলেন ভালোবাসো? এটা কেমন প্রশ্ন হলো? আমি যদি আপনাকে ভালো না বাসি আমি এখানে আসতাম? ও তাই তো, আমি একটা গাধা। আপনি একটা বুদ্ধ। আসলে তাই, আরো অনেক কিছু আমি এটা কেন বুঝি নাই। কিন্তু মুশকিল হচ্ছে কি যে এই যে সবার প্রেমের সময় যে কোকিল টুকিল ডাকে না, দেখেন না আমার সময় যে কাক ডাকতেছে কাকা করে, এটা কেমন লাগে? কাক ডাকছে না কোকিল ডাকছে সেটা এখন আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কাঁধে মাথা রেখে কোকিলের